কিভাবে একটা ওয়েবসাইটে ফ্রিতে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা যায় সেই ভিডিওটি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। ফার্স্ট অফ অল আমরা যদি এসএসএল শব্দের অর্থটা জানি, এটা হচ্ছে কি দেখো এসএসএল মিনিংস এসএসএল সার্টিফিকেট চেকার বা মিনিং, এই যে মিনিং ওয়েবসাইট, এসএসএল মিনিং ওয়েবসাইট দেখো সিকিউর সকেটস লেয়ার, মানে ওয়েবসাইটের যে মানে সিকিউরিটিটা থাকে সেটা হচ্ছে স্ট্রং করার জন্য এই এসএসএল সার্টিফিকেটটা থাকে। এখানে দেখো ক্রস আছে, অন্য একটা ওয়েবসাইটে দেখো এখানে কোনো ক্রস নাই। এই অপশনটাতে যখন ক্লিক করব দেখবো আমরা এখানে কানেকশন ইজ সিকিউর লেখা আছে, আর এটাতে যদি দেখি এই যে ইউর কানেকশন ইজ টু দিস সাইট ইজ নট সিকিউর নাই। সো আজকে আমরা কিভাবে সি প্যানেলের মাধ্যমে আমরা এসএসএল সার্টিফিকেট ইনস্টল করতে পারি শুধুমাত্র 90 দিনের জন্য। কারণ ফ্রি এসএসএল যে সার্টিফিকেটটা এটা অ্যাকচুয়ালি 90 দিনের জন্য ইনস্টল দেওয়া যায়, আজীবনের জন্য তুমি কখনো ইনস্টল দিতে পারবা না। সো এর জন্য তোমাকে যেই কাজটা করা উচিত, আমরা যদি এখানে গিয়ে লিখি এসএসএল সার্টিফিকেট নেম চিপ, যদি লিখি নেম চিপ এসএসএল সার্টিফিকেট নেম চিপ, দেখো ফ্রি এসএসএল সার্টিফিকেট নেম চিপে যদি যাই দেখো এখানে আছে 1 ইয়ার ফ্রি সি প্যানেল পজিটিভ এসএসএল সার্টিফিকেট অফার, এটা আছে, থাকুক এরকম আছে, কোন ব্যাপার না, আমরা কয়েকটা দেখব। এখান দেখো 1 ইয়ার ফ্রি সার্টিফিকেট শেয়ার হোস্টিং, তারপর হচ্ছে শেয়ার হোস্টিংয়ের বাইরে কমেন্ট আছে, অ্যাডভান্স এসএসএল সার্টিফিকেট আছে, এসএসএল ইনস্টলেশন ইউরোর মাল্টি ডোমেন এসএসএল সার্টিফিকেট। এই যে মাল্টি ডোমেনে যদি যাই ক্লিক করলাম, এখানে অনেক কিছু আছে, বলছে হাউ ক্যান আই চেঞ্জ দ্য নাম্বার অফ অ্যাডিশনাল ডোমেন চেঞ্জ অফ দ্য ডোমেন ইটসেলফ, তোমার অ্যাডিশনাল এসএসএল সার্টিফিকেট। ওকে, আচ্ছা, তাহলে আমার এসএসএল সার্টিফিকেটটা ইনস্টল দিতে হলে কি করতে হয় বলো তো? আচ্ছা, এসএসএল এই যে দেখো ফ্রি এসএসএল সার্টিফিকেট নেম চিপ নিউ সি প্যানেল অ্যাক্টিভেশন ইনস্টলেশন ডোমেন। আচ্ছা, স্টেপ বাই স্টেপ নেম চিপ, এটাতে যাই, আমরা এখানে দেখতে পাচ্ছি হাউ ডু আই সি প্যানেল অ্যাকাউন্ট টিএলডিএ টাইপের অনেক কিছু আছে। তো আমরা এগুলোতে ফলো না করে আমরা একটা ওয়েবসাইটে আসবো, এটা হচ্ছে panchsalat.com। এখানে আসার পরে এসএসএল জেনারেটরে ক্লিক করব, দেন আমাদের নেক্সট স্টেপ। তো এই ওয়েবসাইটটাতে আসার পর এই অংশটাতে এখানে একটা ডোমেন দিতে হবে, এটা তোমার মেইন ডোমেন হতে পারে বা সাবডোমেন। এই যে আমি এই ডোমেনটাকে কপি করব, যেটাকে এসএসএল তৈরি করতে চাচ্ছি, করার পর আমি এখানে এসে লিখব, লেখার পরে আগের স্ল্যাশটা এবং সর্বশেষ এসটিটিপিটা তুলে দিয়ে এখানে একটা ইমেল দিব, ভ্যালিড ইমেল, অবশ্যই ভ্যালিড ইমেল দিতে হবে। হ্যাঁ, ভ্যালিড দ্যাট মিনস হচ্ছে যে ইমেলের অ্যাক্সেস তোমার কাছে আছে। ধরো এমন একটা ইমেল দিছো যেটার অ্যাক্সেস তোমার কাছে নাই, তোমার মোবাইল দিয়ে আবার লগ ইন করতে হবে, আবার জয় ঝামেলা, অনেক কাহিনী, এত কাহিনীর দরকার নাই, সরাসরি যেটাতে তোমার ইয়ে থাকবে, অ্যাক্সেস থাকবে সেটা। ওকে, আচ্ছা, তারপরে এখানে এটা হচ্ছে অপশনাল, দেখো অপশনাল লেখাই আছে, অ্যাকসেপ্ট দিয়ে আমরা ক্রিয়েট ফ্রি এসএসএল সার্টিফিকেটে ক্লিক করব। রিলোড হবে, রিলোড হওয়ার পরে দেখো এখানে তিনটা অপশন আসছে, চারটা, একটা হচ্ছে ডাউনলোড ফাইল, তারপরে ক্রিয়েট ফোল্ডার, ক্রিয়েট আরেকটা ফোল্ডার, র্যান্ডম, ওকে, তারপর হচ্ছে ক্লিক দ্য বাটন লেটস এনক্রিপ্ট, এরকম আছে। আচ্ছা, তো এখন কি করা যায়? আচ্ছা, এখন কি করা যায় সেটা আমরা দেখি। ফার্স্ট অফ অল আমরা এই ফাইলটাকে ডাউনলোড দেবো, কারণ এটার জন্য একটা ফাইল তৈরি হয়েছে। ঠিক আছে, ডাউনলোড দিলাম, দেন বলছি একটা ফোল্ডার তৈরি করতে হবে এই নামে, অয়েল আননোন রুট ফোল্ডার ডোমেইন, রুট ফোল্ডার ডোমেন। এখন রুট ফোল্ডার ডোমেনটা কোথায় একটু খেয়াল করো, তোমার এই যে নামটা ডোমেনের, এই নামটা কোথায় সি প্যানেলের, আমরা এখানে যাব, গিয়ে দেখবো এখানে কোথায় আছে। ওকে, স্পেস আছে এখানে, এলিমেন্টর কোথায়, এই যে এলিমেন্টর, এটাতে যাব, যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার অনেক কিছুই আছে। এখানে যদি দেখি অনেক কিছু আছে, থাকার পরে রুট ফোল্ডার হচ্ছে এইটা, এইখানে রুট ফোল্ডার, অর্থাৎ এখানে আমি একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারটার নাম কি?
এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। ওকে, আমি যদি ফোল্ডারটার দিকে খেয়াল করি, দেখো অয়েল আননোন নামে একটা ফোল্ডার, আমি এটাকে কপি করলাম। ফার্স্ট অফ অল বলছে এরকম একটা ফোল্ডার তৈরি করতে হবে, তো গেলাম এখানে। আমি যে সেটিংসে গিয়ে দেখব সব ঠিক আছে। ডকুমেন্ট ডাকাবেট না, ডকুমেন্ট এলিমেন্টরে দিব এবং শো এটা সেভ দিলাম। হ্যাঁ, এখন আপাতত সেভ দিলাম। আচ্ছা, অয়েল আননোন নাই, এখানে আমি ফোল্ডারে ক্লিক করে একটা এই নামে ফোল্ডার তৈরি করলাম, ডট অয়েল আননোন, এটা দিলাম। এটার ভিতরে গিয়ে আমি এখন আরেকটা ফোল্ডার তৈরি করব, সে ফোল্ডারটার নাম হচ্ছে এইটা ফোল্ডার, এই যে ফোল্ডার একমি চ্যালেঞ্জ, এটা একটা তৈরি করব। হ্যাঁ, এটা তৈরি করব, এটার ভিতরে করলাম। করার পর আমরা ক্রিয়েট ফোল্ডারে ক্রিয়েট করলাম, আবার এটার ভিতরে যাব। তারপরে এখন আসলাম কার ভিতরে, দেখো আমরা কিন্তু অয়েল আননোনের ভিতরে গিয়ে একমি চ্যালেঞ্জে গেলাম। এখানে আমরা আমাদের ফাইলটাকে আপলোড দেব। কাকে আপলোড দেবো, এই ফাইলে আপলোডে ক্লিক করলাম। আমরা একটু আগে যেটাকে ডাউনলোড করেছি তাকে আমরা নিয়ে আসব, এই যে এখানে এই ফাইলটাকে আমরা জাস্ট রাখবো। এটা কীভাবে আসলো, ওই যে একটু আগে এখানে ডাউনলোড দিয়েছি, এই ফাইলটা জাস্ট এখানে আপলোড দিলাম, রিলোড দেই, চলে আসছে। ঠিক আছে আপাতত। তারপরে আমাদের কাজটা কি, এতটুকু গেল। পরে দেখো এই লিঙ্কটাকে আমরা একটু ক্লিক করব, এই যে দেখা যাচ্ছে, তার মানে আমার রুট ফাইলে, এই যে দেখো এই রুট ফাইলে এটা আছে, এই জন্য এরকম লাগতেছে। ঠিক আছে, তো পরের ডাবটা কি, ভেরিফাই ইউর ডোমেইন। খেয়াল করো এখানে আছে ভেরিফাই ইউর ডোমেন, এটাতে ক্লিক করলাম। ভেরিফাই ইউর ডোমেন, এখানে অপশনস আসছে। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, আমরা ক্রস দিয়ে দেব। ক্রস দেওয়ার পরে এখানে দেখো দুইটা অপশন আসছে, একটা হচ্ছে তোমার বিগিন টু কপি এসএসএল, আর একটা এটা। এখন আমাদের কি কাজ, এখন কাজ হচ্ছে আমাদের আসল কাজ। কি করব, আমরা এখানে তো থাকলাম, এখন সরাসরি চলে যাব সি প্যানেলের আন্ডারে। সি প্যানেলের আন্ডারে যাওয়ার পর এখানে আমরা লিখব তোমার এসএসএল লেখার পর এসএসএল টিএলএস এরকমটা দিব। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমরা আসলাম, আসার পরে ম্যানেজ এসএসএল সাইট, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এরকম আসছে। আসার পরে একটু নিচে যাব, নিচে গিয়ে আমরা দেখো ডোমেন নামটাকে সিলেক্ট করব। ডোমেন থেকে আমাদের যে ডোমেনটাতে আমরা এসএসএল দিতে চাচ্ছি, অবশ্যই তো আমাদের এসএসএলটা হচ্ছে এলিমেন্টর, তাই না? এলিমেন্টর ডট AmiMasud, এটাতে দিলাম। দেওয়ার পরে এখানে সার্টিফিকেট সিআরটি, আরেকটা হচ্ছে প্রাইভেট কি, এই দুইটা দিলাম। ডান। এখন আমাদের কাজটা হচ্ছে এখানে এসে পুরোটা দেখো, এখানে আমাদের কোনোটাই আমরা সবগুলোই কপি করব, কারণ এখানে বোঝার ক্ষমতা নাই। সো এই জন্য পুরাটাকেই কপি করে আমরা আমাদের এখানে রাখলাম। এখন এটাকে একটু বড় করি, ঠিক আছে? বড় করার পর খেয়াল করো এখানে অনেকগুলো অপশন আসছে, অনেকগুলো। এর জন্য বিগিন যে অপশনটা, এই যে বিগিন অপশনটা, এই বিগিন অপশনটা আমি নিয়ে কোথায় নিব জানো, এই যে নিচে দিলাম। এখন নিচে দেওয়ার পরে এখানে ক্লিক করলাম। খেয়াল করে নিতে হবে, এখানে কিন্তু বিগিন 3টা অপশন। হ্যাঁ, নিলাম। দেন এতটুকু গেল। তারপরে দেখো প্রাইভেট কি যে একটা লেখা আসছে নিচে, এই যে প্রাইভেট কি, এটাকে আমি ধরে কপি করলাম। কপি করার পর এইখানে প্রাইভেট কিতে রাখলাম। এখন দেখো কোথাও কোনো ইরর দেখাচ্ছে না, এদিকে ডানে কোনো ইরর নাই। এখন যদি না থাকে আলহামদুলিল্লাহ, আর যদি থাকে তাহলে কি করবা, এটাকে একটু সেন্সিটিভভাবে দেখতে হবে। এখানে দেখো বিগিন 3টা অপশন আছে, এই যে এখানে বিগিন 3টা অপশন আছে। খেয়াল করো, একটা বিগিন, পরে দেখো, হ্যাঁ ঠিক আছে, বিগিন আছে 3টা। এখন দেওয়ার পরে আমরা কি করলাম, এই যে এখানে দেখো বিগিন, নিচে মাঝখানেরটা তো প্রাইভেট কি, তাই না? এখানে দেখো বিগিন একটা, ওই যে আর একটা, দেখছো 2টা। তো তার মানে কি, সবার আগে আমরা এখান থেকে প্রথমটা থেকে 3টা, এই যে এই অংশ থেকে 3টা বিগিন নিয়েছিলাম। 3টার ভিতরে প্রথমটা রাখছি সার্টিফিকেটের আন্ডারে, দ্বিতীয়টা আমরা সার্টিফিকেট অথরিটি বান্ডেলে ঢুকাই দিছি, আর প্রাইভেট কি তো আলাদাই আছে, তাই না? প্রাইভেট কিটা এটা হচ্ছে আলাদা রাখলাম। এখন এটা করার পর যেহেতু কোনো ক্রস বা ইরর আসে নাই, আমরা জাস্ট ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করব। এখান থেকে ইনস্টলিং হচ্ছে, দেখো ইনস্টল হওয়ার পর সাকসেস হয়ে গেছে। জাস্ট আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পর আমাদের ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট অ্যাড হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই,
আমরা খুব তাড়াতাড়ি দেখবে এসএসএল সার্টিফিকেটটা হয়ে গেছে। এখন দেখো নট সিকিউর লেখা না, তারপর তুমি অন্য কোনো জায়গায় গিয়ে এটাকে পেস্ট করো, লাইক ইনকগনিটিতে যাও, এখানে দেখবে এসএসএলটা চলে আসছে, দেখছো এখানে কিন্তু এসএসএল চলে আসছে। দেখো এলিমেন্টর কানেকশন ইজ সিকিউর, দারুণ না? এইভাবে আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে জাস্ট 90 দিনের জন্য আমরা এসএসএলটা ইনস্টল দিতে পারি। এসএসএল ইনস্টল দেওয়ার আরও অনেক ওয়েবসাইট আছে ক্লাউডফেয়ার থেকে, সেখান থেকে আমরা দিব কিভাবে এসএসএল ইনস্টল দিতে হয়, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ জানবো। তো আজকে কিভাবে দেখাইলাম 90 দিনের জন্য ফ্রিতে এসএসএল ইনস্টল দিতে পারো তোমরা যে কোনো ওয়েবসাইটে সি ড্রাইভের মাধ্যমে।